গাইজ আপনারা কি কখনো এমন এক্সপেরিমেন্ট দেখেছেন যেখানে গ্র্যাভিটিকে নিয়ে খেলা করা হয়? যেমনটা আপনারা দেখছেন এই জিনিসটি নিচে আসার বদলে উপরের দিকে গড়িয়ে যাচ্ছে। আর গাইজ তখন কি হবে যখন একটি ব্র্যান্ড নিউ আইফোনের উপরে পৃথিবীর সবথেকে স্ট্রংগেস্ট অ্যাসিড ঢেলে দেওয়া হবে, তারপরে এই আইফোনটি কি চামচের মতো গলে যাবে না আইফোনের কিছুই হবে না? তো গাইজ আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি এক্সপেরিমেন্ট দেখাতে চলেছি যেগুলো হয়তো আপনি আগে কখনোই বা দেখেননি। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু গাইজ ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। নাম্বার 1, ওয়াটার হিটার ভার্সেস লিকুইড নাইট্রোজেন। গাইজ আমরা সবাই জানি লিকুইড নাইট্রোজেন কতটা ঠান্ডা হয়ে থাকে। এটির মধ্যে যে কোনো জিনিস ডোবালেই সেই জিনিসটি মুহূর্তের মধ্যে বরফে পরিণত হয়ে যায়। কিন্তু গাইজ একবার ভেবে দেখুন তো তখন কি হবে যখন এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে ওয়াটার হিটারকে রেখে দেওয়া হবে? তখন কি ওয়াটার হিটারের কারণে লিকুইড নাইট্রোজেন গরম হয়ে যাবে না ওয়াটার হিটারটি খারাপ হয়ে যাবে? এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি পাত্রে অনেকটা পরিমাণ লিকুইড নাইট্রোজেনকে ঢেলে নেওয়া হয়। এরপর তার মধ্যে যখন ওয়াটার হিটারকে রেখে দেওয়া হয় তখন দেখা যায় লিকুইড নাইট্রোজেনগুলো ভাব হয়ে উড়ে যেতে থাকে। এরকমটা কিছুক্ষণ চলার পরে ওয়াটার হিটারটি এতটাই গরম হয়ে যায় যে ওয়াটার হিটারটা নিজে নিজেই গলে যায়। আর ওয়াটার হিটারটি পুরোপুরি গলে যাওয়ার পরে লিকুইড নাইট্রোজেন তার পাওয়ার দেখাতে থাকে। ওয়াটার হিটারের যেটুকু অংশ পড়েছিল সেইটুকুকে পুরোপুরি বরফে পরিণত করে দেয়। এই এক্সপেরিমেন্টটি দেখে বুঝতেই পারলেন লিকুইড নাইট্রোজেন কতটা শক্তিশালী হয়ে থাকে। নাম্বার 9, হাইড্রোলিক প্রেস ভার্সেস 1000 প্লেইং কার্ড। গাইজ হাইড্রোলিক প্রেস এতটাই শক্তিশালী হয় যে এটি যে কোনো জিনিসকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিতে পারে। কিন্তু গাইজ তখন কি হবে যখন এর নিচে 1000টি প্লেইং কার্ড রাখা হবে? এর জন্য একটি হাইড্রোলিক প্রেসের নিচে 1000টি প্লেইং কার্ড সাজিয়ে রাখা হয়। এবার যখন এর উপর চাপ দেওয়া হয় তখন প্লেইং কার্ডটি আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। এরপর সেগুলি চারিদিকে ছড়িয়ে যায়। এরপর সেগুলিকে যখন আবার গুছিয়ে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তখন দেখা যায় যে এগুলি মাঝখান থেকে ফাটতে শুরু করেছে। নাম্বার 8, ক্যাটারবেল ভার্সেস নোকিয়া 3310। গাইজ নোকিয়া ফোন কতটা শক্তিশালী তা তো আপনারা সবাই জানেন। সত্যি বলতে কি এই ফোনগুলো দিয়ে ইটকে বাড়ি মেরে ভাঙা যেত। কিন্তু গাইজ তখন কি হবে যখন এই নোকিয়া ফোনের উপর একটি 24 কেজির ক্যাটেলবেলকে ফেলে দেওয়া হবে? এর জন্য নোকিয়া ফোনকে একটি কাঠের টুকরোর উপর সোজাভাবে দাঁড় করিয়ে নেওয়া হয়। এরপর একটি ক্যাটেলবেলকে ফোনটির ওপরে ফেলে দেওয়া হয় আর সাথে সাথে ফোনটির টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু গাইজ অবাক করা বিষয় এটি যখন ফোনগুলোর টুকরোগুলিকে রেখে আবার জোড়া দেওয়া হয় তখন ফোনটি আবার অন হয়ে যায়। তাহলে গাইজ বুঝতেই পাচ্ছেন এই ফোনগুলি ভাঙবে তবু মচকাবে না। নাম্বার 7, অ্যান্টি গ্র্যাভিটি এক্সপেরিমেন্ট। গাইজ আপনারা কি জানেন আপনারা চাইলে গ্র্যাভিটির সাথে খেলা করতে পারেন? এখানে যে জিনিসটিকে রাখা হচ্ছে সেই জিনিসটি নিচে পড়ে যাওয়ার বদলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু এমনটা কিভাবে সম্ভব? গাইজ এর পেছনে একটি টেকনিক রয়েছে। এখানে যে টেবিলটির উপরে এক্সপেরিমেন্টটি করা হচ্ছে সেটি এক সাইডে এরকম ভাবে ঝুঁকে থাকে আর এটির জন্যই এই এক্সপেরিমেন্টটি পসিবল হচ্ছে। নাম্বার 6, আইফোন ভার্সেস ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট অ্যাসিড। গাইজ তখন কি হবে যখন আইফোনের উপরে পৃথিবীর সবথেকে শক্তিশালী অ্যাসিডকে ঠেলে দেওয়া হবে? তারপর কি আইফোনটি সম্পূর্ণরূপে গলে যাবে না আইফোনের কিছুই হবে না? এর জন্য সবার প্রথমে একটি ব্র্যান্ড নিউ আইফোন নেওয়া হয়। এরপর যখন আইফোনের উপর সেই অ্যাসিডটিকে ঢালা হয় তখন আইফোনের ব্যাক প্যানেলটি একদমই খারাপ হয়ে যায় আর সেগুলি আস্তে আস্তে মেল্ট হতে থাকে। কিন্তু গাইজ এখানেই শেষ না, এরপর সেই অ্যাসিডের মধ্যে এই আইফোনটিকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরে দেখা যায় আইফোনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর আইফোনটিকে বাইরে বের করে যখন চার্জে দেওয়া হয় তখন দেখা যায় আইফোনটি আবার চার্জ হচ্ছে আর আইফোনটি ঠিকঠাকভাবে কাজ করছে। নাম্বার 5, ড্রপিং গ্যাস সিলিন্ডার 125 হাইট। গাইজ এলপিজি গ্যাস খুবই খতরনাক হয়ে থাকে, এই জন্য এটিকে একটি মজবুত সিলিন্ডারের মধ্যে ভর্তি করে রাখা হয়। কিন্তু গাইজ এই সিলিন্ডারগুলো কতটা মজবুত সেটি পরীক্ষা করার জন্য এই সিলিন্ডারকে 120 ফিট ওপর থেকে ফেলে দেওয়া হয়। তো গাইজ আপনাদের কি মনে হয় 120 ফিট ওপর থেকে পড়ার পর সিলিন্ডার কি ফেটে যাবে? চলুন দেখা যাক। এর জন্য 120 ফিট ওপর থেকে একটি সিলিন্ডারকে ফেলে দেওয়া হয়। তারপর যখন সিলিন্ডারটি নিচে পড়ে তখন দেখা যায় সিলিন্ডারটার কিছুই হয়নি, সিলিন্ডারটির ওপরে কোনো প্রভাবই পড়েনি। গাইজ এই এক্সপেরিমেন্ট থেকে তো বুঝতেই পারলেন একটি গ্যাস সিলিন্ডার কতটা মজবুত হয়ে থাকে। নাম্বার 4, আইস ব্লক ভার্সেস ট্যাম্পোলিন। গাইজ তখন কি হবে যখন একটি ট্যাম্পোলিনের উপরে একটি বড় বরফের টুকরোকে ফেলে দেওয়া হবে? তারপর ট্যাম্পোলিনটি কি ছিঁড়ে যাবে না ট্যাম্পোলিনের কারণে বরফের টুকরোটি হাওয়াতে আবার লাফিয়ে উঠবে? এটি দেখার জন্য 45 মিটার উপর থেকে একটি বরফের টুকরোকে ট্যাম্পোলিনের উপর ফেলে দেওয়া হয় আর ট্যাম্পোলিনের উপর পড়তে বরফের টুকরোটি আবার 10 মিটার উপর পর্যন্ত বাউন্স হয়ে উঠে যায়। নাম্বার 3, ম্যাচ চেন রিয়াকশন। গাইজ তখন কি হবে যখন ছোট থেকে বড় অনেকগুলি ম্যাচের কাঠিকে একসঙ্গে সাজিয়ে সবদিকে ছোট কাঠিতে আগুন লাগিয়ে দেওয়া হবে? এই এক্সপেরিমেন্টটি করার জন্য অনেকগুলি কাঠের টুকরোকে নেওয়া হয়। এবার তার উপরে দড়ি জড়িয়ে তার উপর লাল বারুদ লাগিয়ে দেওয়া হয়। এরপর যখন সেই ম্যাচের কাঠিগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে দেওয়া হয়। এবার যখন সব থেকে ছোট কাঠিতে আগুন লাগিয়ে দেওয়া হয় আস্তে আস্তে তার থেকে সব কাঠিগুলোতে আগুন লেগে যায় আর এটিকে দেখতে সত্যি দারুণ লাগছিল। নাম্বার 2, সেন্টার প্রেস ভার্সেস হট অয়েল। গাইজ তখন কি হবে যখন গরম তেলের মধ্যে সেন্টার প্রেসকে ঢেলে দেওয়া হবে? এর জন্য একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটিকে গরম করে নেওয়া হয়। এরপর সেটি যখন গরম হয়ে যায় তার ভিতর আস্তে আস্তে সেন্টার ফ্রেশকে ঢেলে দেওয়া হয় এবং কিছুক্ষণ ফোটার পরে আপনারা তো গাইজ দেখতেই পাচ্ছেন এরপর সেই তেলটিকে ঠান্ডা করে একটি পাত্রে যখন ঢেলে দেওয়া হয় তখন গাইজ দেখতেই পাচ্ছেন সেন্টার ফ্রেশগুলো কড়াইয়ের নিচে কিভাবে আটকে গেছে।
নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস বুলেট। গাইজ তখন কি হবে, যখন একটি বন্দুকের গুলিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হবে, তখন কি হাইড্রোলিক প্রেসের চাপের কারণে বন্দুকের গুলিটি ব্লাস্ট হয়ে যাবে না কিছুই হবে না? চলুন দেখা যাক। এবার যখন গাইজ বুলেটের উপর হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দিতে থাকা হয়, তখন দেখা যায় বুলেটটি আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকে এবং বুলেটের ভেতরে থাকা বারুদগুলো বাইরে বেরিয়ে এসেছে। তো গাইজ এই এক্সপেরিমেন্ট থেকে দেখা গেল যে বুলেটের উপরে যদি বাইরে থেকে কোনো চাপ দেওয়া হয় তাহলে বুলেটের ভেতরে আগুন ধরে না। তো গাইজ এই ছিল আজকে 10টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আবার দেখা হবে নেক্সট একটি এইরকমই ভিডিও।